নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই মহাভারতের কথা বা কাহিনী দেখেছি এবং কি শুনেছি। আর আমরা এটাও জানি যে মহাভারতের নায়ক শ্রীকৃষ্ণ। কিন্তু আমরা এটা কজনে জানি যে এই মহাভারতের শেষে শ্রীকৃষ্ণের কি হয়েছিল। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই শ্রীকৃষ্ণের শেষ পরিণতি কি হয়েছিল সেই ব্যাপারে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। গান্ধারীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণের শেষ পরিণতি এটাই হয়েছিল। এখন আমি সে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে শেষ, এই কাহিনী সেখান থেকেই শুরু। যুদ্ধে গান্ধারী নিজের শতপুত্রকে হারিয়ে একেবারেই শোকে পাথর হয়ে গিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল কি হয়েছিল তা জানতে চেয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন। তখন প্রশ্নের উত্তর ঠিকমতো না হওয়াতে বা তার মনের মতো না হওয়াতে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে এটা বলেছিলেন যে আমার পুত্ররা যেভাবে ভাইয়েরা যুদ্ধ করে মারা গিয়েছে, তোমার বংশেও সেরকমই নিজেরা যুদ্ধ করে ধ্বংস হয়ে যাবে, এরকম অভিশাপ দিয়েছিলেন গান্ধারী। আর এই গান্ধারের অভিশাপ শেষে ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারকায় ফিরে আসেন। স্ত্রী রুক্মিণী ও পুত্র শম্ভকে নিয়ে ৩৫ বছর সুখে বসবাস করেন। এমন নিশ্চিন্ত সুখ শান্তিতে বসবাস করে যাদব বংশ মানসিক ভালোবাসা, নিয়ম নিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিলেন। গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত সামনে আসতে থাকলো, আর দ্বারকাতে সব অদ্ভুত ধরনের জিনিস ঘটতে থাকলো। একদিন সপ্তঋষি কৃষ্ণ ও বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকায় আসেন। তখন তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা। তখন শাম্ব মহিলা সেজে তিনি পেটে এক টুকরো লোহা বেঁধে গর্ভবতী সেজে সপ্তঋষির সামনে আসেন। ঋষিরা ছেলে হবে না মেয়ে হবে তখন তারা ধ্যানে বসে দেখতে থাকেন। আর ধ্যানে বসে শম্ভ ঋষি তার এই সাজানো নাটক সবই বুঝে ফেললেন। তখন এই যাদব বংশের ধ্বংস হবে এরকম একটি অভিশাপ তিনি তাকে দিলেন যে তোমার শরীরে যা বাধা আছে তাই যাদব বংশের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক পরের দিনেই তার পেটে প্রচণ্ড ব্যথায় সাহায্যসয়ী হয়ে পড়েন শাম্ব। শ্রীকৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এসে সপ্তঋষির অভিশাপের কথা শোনেন। শাম্বর পাশে রেখে যাওয়া সেই লোহার টুকরোটিও দেখেন শ্রীকৃষ্ণ। এই লোহার টুকরোকে গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন নদীতে ফেলে দেওয়া হয় এই লোহার টুকরোগুলো, আর নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছ গিলে ফেলে। এই মাছ আবার ধরা পড়ে স্থানীয় এক মৎস্যজীবীর জালে। তখন মাছের পেট কেটে ফেললে মাছের পেট থেকে সেই লোহার টুকরোটি বেরিয়ে আসে। তা দিয়ে হরপুন বানান এক বেদে। একদিন প্রভাস নদীর তীরে গান বাজনা করতে আসেন যাদব বংশীয়রা। প্রচণ্ড মদ্যপান করে সবাই নিজেদের মধ্যেই গোলাগুলিতে জড়িয়ে পড়ে। শুরু হয় হাতাহাতি এবং পরবর্তীতে তা যুদ্ধ পর্যন্ত গড়িয়ে যায়। সেই লোহার টুকরো আর এই লোহার যে টুকরোগুলো নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পরে জমিতে বিশেষ এক ধরনের ঘাস জন্ম নেয়।
এই ঘাসের শির দিয়েই পরস্পরকে আক্রমণ করে যাদবরা, আর একে একে প্রত্যেকের মৃত্যু হয়। ওই ঘাস হলো সরকাঠি, সত্যি হয় গান্ধারীর অভিশাপ। যাদব বংশ শেষ হওয়ার শোকে একটা গাছের তলায় বসেছিলেন শ্রীকৃষ্ণ। সেই সময় তার রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করেন হরপন ছোড়েন এক বেঁধে। সেই হরপন তৈরি হয়েছিল সেই লোহার টুকরো থেকে। পায়ে হরপন গেঁথে মৃত্যু হয় শ্রীকৃষ্ণের। খবর পেয়ে পাণ্ডবরা তখন দ্বারকায় পৌঁছান। ততক্ষণে সব শেষ। শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়ার সাঙ্গ করেন পাণ্ডবরা, কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি জ্বলছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুরে ফিরে যান পাণ্ডবরা। সমুদ্রের জল এসে ভাসিয়ে নিয়ে যান দ্বারকাকে। সমুদ্রের নিচে ডুবিয়ে যায় দ্বারকা। শ্রীকৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহায় দণ্ডে পরিণত হয়। এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদুম্ন একদিন রাতে স্বপ্ন দেশে দেখতে পান যে নীল মাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান। পরের দিন সকালে নীল মাধবের মূর্তি খুঁজে পান সেখানেই। জগন্নাথ মন্দির নির্মাণ করেন ইন্দ্রদুম্ন। একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন ইন্দ্রদুম্ন। লোহার টুকরোটি হাতে নিয়েই স্বয়ং বিষ্ণু তার কানে ফিস ফিস করে বলেন যে এই হৃদয় তারই, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন ইন্দ্রদুম্ন, কিন্তু তা এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায়। আজও বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় পুরীর জগন্নাথ মন্দিরে। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, আমরা অনেকেই জগন্নাথ দেবের মূর্তি দেখেছি, কিন্তু অনেকেই এটা জানি না যে জগন্নাথ দেবের মূর্তির যে চেহারা বা মূর্তির যে নির্দিষ্ট আকৃতি, সেটা কেন আমরা এরকমভাবে দেখি, সেটা একটা পরিপূর্ণ মূর্তিতে আমরা দেখি না কেন, সেটা নিয়েও একটি ভিডিও আছে। আর সেই ভিডিওটার আমি এর পরপরই শুরু করব। আর এই ভগবান শ্রীকৃষ্ণের সাথে যেই পুরীর জগন্নাথ মন্দির বা জগন্নাথ দেব, তার কিন্তু যথেষ্ট পরিমাণ মিল রয়েছে। তো সর্বোপরি এটা বলি যে ভগবানের শেষ পরিণতি কি হয়েছিল আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। আর আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে অন্য সনাতনীদের মাঝেও এই ভিডিওটি ছড়িয়ে দেবেন, যাতে আমাদের এই সনাতন ধর্মটি আরও প্রচার হতে থাকে। তো ভালো থাকবেন। হরে কৃষ্ণ।